সমান 2 xy সমান 1 হলে x মাইনাস y এর মান কত? তাহলে x মাইনাস y এর মান, তাহলে আমরা জানি x মাইনাস y হোল স্কয়ার সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x প্লাস y এর মান আছে 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1, তাহলে 4 2 দুগুণে 4 মাইনাস 4 গুণ করলে 4 0। তাহলে একের ক নাম্বার অ্যান্সার। 2 নাম্বার, 2তে বলছে পি স্কয়ার সমান 13 প্লাস রুট ওভার 168 হলে 1/p এর মান কোনটি? দেওয়া আছে পি স্কয়ার সমান 13 প্লাস রুট ওভার 168। এখন এটা থেকে ভাঙতে পারি, যেমন 13কে ভাঙতে পারি 7 যোগ 6, তাহলে 7 প্লাস এখন 2 এই রুট ওভার 168কে ভাঙা যায়, যেমন 4 ইন্টু 42, মানে 4 দিয়ে দিলে 4 4 16, 4 দুগুণে 8, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, কারণ আমাদের 2 লাগবে। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এরকম একটা সূত্র আসবে এই কারণে। তাহলে 7 নিলাম, তাহলে থাকে 6। তাহলে এখন করা যায় রুট ওভার 7 তার উপরে যদি স্কয়ার দিই তাহলে সমতা হয় 7 থাকে প্লাস, তাহলে 4কে রুটের বাইরে নিয়ে আসলে মানে 4 রুট করলে এটা হয় 2, তাহলে এ জায়গায় লিখতে পারি 2 ইন্টু আর এ জায়গায় আছে রুট ওভার 42, তাহলে রুট 42 এটাকে লেখা যায় রুট ওভার 6 সাথে 42, তাহলে রুট 7 ইন্টু রুট 6 লেখা যায়। তাহলে 2 ইন্টু তাহলে রুট 7 ইন্টু রুট 6 এটা করলাম, কারণ এ স্কয়ার প্লাস 2a বি হলো রুট 6 প্লাস বি স্কয়ার মানে রুট 6 হোল স্কয়ার। তাহলে এখন সূত্র আসে রুট 7 প্লাস রুট 6 হোল স্কয়ার, এটা হলো পি স্কয়ারের মান। তাহলে পি এর মান কি হয়, স্কয়ার আর স্কয়ার বাদ গেলে থাকে রুট 7 প্লাস রুট 6। এখন লাগবে আমাদের 1/p এর মান, তাহলে 1/p সমান হয় 1/√7 প্লাস, তাহলে 1/√7 প্লাস রুট 6, তাহলে রুট 7 প্লাস রুট 6 এর বিপরীতটা মানে রুট 7 মাইনাস রুট 6 এইটা উপরে নিচে গুণ করব, তাহলে উপরে 1/√7 প্লাস রুট 6, তাহলে গুণ করব উপরে রুট 7 মাইনাস রুট 6, তাহলে নিচে গুণ করব রুট 7 মাইনাস রুট 6, তাহলে এটা হয় কি নিচে হয় এ রুট 7কে যদি এ ধরি, যেমন রুট 7 সমান এ আর রুট 6 সমান বি, তাহলে কি হয় এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার প্লাস মাইনাস বি স্কয়ার হয়, তাহলে রুট 7 স্কয়ার মাইনাস রুট 6 স্কয়ার আর উপরে থাকে রুট 7 মাইনাস রুট 6, তাহলে উপরে হয় রুট 7 মাইনাস রুট 6 আর নিচে থাকে রুট 7 আর স্কয়ার, স্কয়ার আর রুট বাদ গেলে থাকে 7 আর নিচে থাকে স্কয়ার রুট বাদ গেলে 6, তাহলে রুট 7 মাইনাস রুট 6 আর নিচে 7 থেকে 6 গেলে থাকে 1, তাহলে নিচের 1 দেওয়া লাগে না, এইটা অ্যান্সার। তাহলে এটা আছে ঘ নম্বরে। এখন এটা আরো সহজে করা যায়, যেমন দেওয়া আছে পি স্কয়ার সমান 13 প্লাস রুট 168, তাহলে স্কয়ারটা পি স্কয়ার আছে এটা, তাহলে এইটা থেকে একটা সূত্র বের করতে হবে, মানে 13কে ভাঙলে 7 আর 6 করা যায়, তাহলে আমরা একবারে লিখব যে 7 আর 6 অন্য পাশে দেব 6, তাহলে এটার স্কয়ার যুক্ত বানাইতে হলে রুট দিয়ে তারপরে স্কয়ার বানানো যায়, প্লাস এই 168কে ভাঙা যায় মানে 4 ইন্টু 42, তাহলে 4কে রুট ওভার করলে 2 হয়, তাহলে 2 আনতে পারি আর 42, তাহলে 6 7 হয় 42, তাহলে রুট 7 ইন্টু হয় রুট 6, তাহলে এই রুট 6 হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এ প্লাস
বি হোল স্কয়ার, এটা পাই পি স্কয়ারের মান। তাহলে পি এর মান কি পাই? তাহলে পি স্কয়ার সমান এইটা, তাহলে উভয় পক্ষের স্কয়ার, এই স্কয়ারটা অন্য পাশে গেলে হয় রুট ওভার, তাহলে রুট ওভার স্কয়ার বাদ গেলে থাকে √7 প্লাস √6। এখন এই পি এর মান এইটা 1/p এর মান সবসময় এটার উল্টো হয়, তাহলে √7 প্লাস 6, তাহলে 1/p হবে √7 মাইনাস 6, তাহলে এটা অ্যান্সার হয়। এই এতটুকুর ভিতরেও অ্যান্সারটা বের করা যায়। গ নাম্বার। দেখো 3 নাম্বার। 3 নম্বরে বলছে x² মাইনাস 8 ইকুয়াল টু 15 হলে x সমান কত? তাহলে x² মাইনাস 8 সমান 2√15, তাহলে বা x² সমান 2√15 প্লাস হয় 8, বা x² সমান, তাহলে এই 8কে ভাঙা যায়, 5 প্লাস 3 করা যায়। তাহলে আগে দেব 5 সূত্রে বানানোর জন্য, তাহলে √ওভার দিয়ে স্কয়ার দেওয়া যায়, তাহলে আমাদের হলো a² প্লাস 2, এই 2 আছে, বি মানে √2a মানে √5 ইন্টু বি মানে তাহলে একটা 3 থাকে, তাহলে √3 দিতে পারি। এখন এইটার সাথে দেখি 2 লিখলাম, √ওভার এই 15কে ভাঙলে 3 × 5 = 15 হয়, 5 আর 3 গুণ করলে 15 হয়, তার উপরে রুট প্লাস থাকে আর 3কে √3² তাহলে a² প্লাস 2ab প্লাস b², তাহলে হয় √5 প্লাস √3 হোল স্কয়ার, তাহলে এইটা হয় x², তাহলে x সমান হয় এইটা অন্য পাশে গেলে √ওভার হয়, তাহলে √ওভার আর স্কয়ার বাদ যায়, তাহলে থাকে √5 প্লাস √3, এটা হবে অ্যান্সার 3 নম্বরের। এটা হচ্ছে গ নম্বর। 4 নম্বর। 4 বলছে p প্লাস 1/p সমান 0 হলে √2 ইন্টু √p প্লাস 1/√p এর মান কত? তাহলে p প্লাস 1/p সমান 0, বা এখন এইটা থেকে একটা সূত্র বের করে নিয়ে আসা যায়, যেমন p কে p² √p হোল স্কয়ার যদি দিই, তাহলে p হয় প্লাস 2ab, 2 দিলাম, a হয় √p, b হয় তাহলে 1/√p প্লাস b², তাহলে 1/√p²। এখন এই জায়গায় এই 2টা বেশি লিখছি, তাহলে এই জায়গায় 2 মাইনাস করে দেওয়া লাগে, মানে √p আর √p বাদ গেলে এই জায়গায় 2 থাকে, এগুলো কিন্তু আর থাকে না, এই কারণে 2 প্লাসের বেশি লিখছি, 2 মাইনাস দিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে বেশি লিখলাম 0। তাহলে এই জায়গায় একটা সূত্র হয়, তাহলে কি সূত্র হয়? এই a² প্লাস 2ab প্লাস b², তাহলে a মানে √p, b মানে 1/√p হোল স্কয়ার, মাইনাস 2 অন্য পাশে দিলে হয় প্লাসের 2। তাহলে বের করতে হবে √2 প্লাস 1/√p। তাহলে এখন যদি আমরা স্কয়ারটা ওই পাশে দিই, তাহলে √p প্লাস 1/√p সমান হয় √2। তাহলে এ জায়গায় √p প্লাস 1/√p সমান √2, তাহলে আমাদের মান বের করতে হবে √2 ইন্টু √p প্লাস 1/√p এর মান, তার মানে এইটার সাথে একটা √2 গুণ লাগবে, তাহলে একটা √2 যদি গুণ করি তাহলে কি হয়? √p প্লাস 1/√p সমান, তাহলে এই পাশে একটা √2 গুণ করছে, এই পাশে একটা √2 আছে, তাহলে সমতা করার জন্য আরও একটি √2 গুণ করা লাগে, তাহলে আর বাড়তি অংশ থাকে না, এই √2 এই পাশে গেলে ভাগাকার হইয়া √2 বার যায়, √2ই থাকবে, তাহলে এখানে এত লেখা লাগে না, ঠিক আছে? তো তাহলে এইটা সমান কি হয়? √2 দুইটা, তার মানে √2 স্কয়ার লেখা যায়, তাহলে স্কয়ার আর এই রুট বাদ গেলে থাকে 2, তার মানে এটার অ্যান্সার হয় 2। তাহলে 4 নম্বরে 2 আছে, গ নম্বরে এটা অ্যান্সার। 5 বলছে যদি x সমান 2 প্লাস √3 হয় তবে 1/x সমান কত?
বলছে এক্স সমান 2 প্লাস রুট 3 হলে 1/x এর মান বের করতে বলছে। তাহলে এটাকে যদি 1/x করি তাহলে কি হয়, তাহলে এ জায়গায় উল্টে যায় 2 প্লাস রুট 3, মানে এই এক্স এর নিচে 1 আছে, আমরা ভগ্নাংশটার উল্টে দিছি, তাহলে এক্স এর নিচে 1, ওই 1 যাবে উপরে আর এক্স যাবে নিচে, তাহলে এইটারও এইটার নিচে 1 আছে, তাই 1 উপরে গেছে, পুরোটা নিচে গেল। তাহলে অ্যান্সার তো এটাই হয়, 1/x এর মান চাইছে, তাহলে 1/x এর মান, তাহলে এটা সরাসরি নাই, তাহলে এটা থেকে অ্যান্সার বের করা যাবে। তাহলে 1/2 প্লাস রুট 2, তাহলে এইটার বিপরীত সাইন নিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে 2 মাইনাস রুট 2, সরি রুট 3, 2 মাইনাস রুট 3, তাহলে উপরে নিচে হয় 2 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার, উপরে 2 মাইনাস রুট 3, তাহলে উপরে হয় 2 মাইনাস রুট 3, নিচে 4 মাইনাস স্কয়ার রুট বাদ গেলে 3, তাহলে নিচে থাকে 1, তাহলে 2 মাইনাস রুট 3, এটা অ্যান্সার। তাহলে এটা আছে 5-এর গ নম্বরে। মানে এটার অ্যান্সার মুখস্থ করা যায়, যেন এই ভগ্নাংশটা যদি আমরা উল্টে দিই তাহলে প্লাসের জায়গায় মাইনাস হয়, তার মানে এক্স সমান 2 প্লাস রুট 3, তাহলে 1/x সমান হবে 2 মাইনাস রুট 3, এই 2 লাইনও অ্যান্সার বের করা যায়। ছয়তে বলছে x সমান রুট 3 প্লাস রুট 5 হলে 1/x এর মান কত? তাহলে বলছে x সমান রুট 3 প্লাস রুট 5, তাহলে 1/x। এখন এটাই, এই নিয়মটা খাটবে না, যেন এই জায়গায় মাইনাস দিলে হবে না, কারণ এই জায়গার ব্যবধানটা একটু বেশি, রুট 3 রুট 5, এটা যদি স্কোয়ার করি তাহলে কিন্তু ব্যবধান -2 হয়, তাহলে এটা উল্টে দেব, তাহলে 1/√3 প্লাস রুট 5, তাহলে এটার বিপরীত সাইন উপরে নিচে যদি গুণ করি, রুট 3 মাইনাস রুট 5, তাহলে হয় উপরে রুট 3 মাইনাস রুট 5, নিচে হয় রুট 3 স্কয়ার মাইনাস রুট 5 স্কয়ার, তাহলে উপরে হয় রুট 3 মাইনাস রুট 5, নিচে 3 স্কয়ার রুট বাদ গেলে 3 মাইনাস, এ জায়গায় থাকে 5, তাহলে হয় রুট 3 মাইনাস রুট 5 মাইনাসের 2, তাহলে এই মাইনাসটাই শুরুতেও দেওয়া যায়, মাইনাসটা, মাইনাসটা শুরুতে দেওয়া যায় শুধু, তাহলে এটা হয় অ্যান্সার 6 নম্বরে। 6 নম্বরে অ্যান্সার বলছে ক নম্বরে বলছে 1/2, মানে মাইনাস সাইনটা আছে না এই জায়গায়, তাহলে মাইনাস সাইনটা কমন নিয়েছে, তাহলে মাইনাস সাইনটা ভিতরে যদি প্রয়োগ করে দিই তাহলে কি হয়, মানে ভিতর থেকে একটা মাইনাস সাইন যদি নিয়ে আসতে পারি তাহলে এই মাইনাস আর ওই মাইনাস কি হবে, গুণ হবে, তাহলে কি হয়, আর এই 2 নিচের 2টাকে 1/2 লেখা যায়, আর একটা মাইনাস যদি আমরা নিয়ে আসি তাহলে রুট 3 এর সাথে আছে একটা প্লাস, তাহলে একটা প্লাসের ভিতরে আছে দুইটা মাইনাস আছে, তার মানে রুট 3 তাহলে মাইনাস হয়ে যায়, রুট 5 আছে মাইনাসে, তাহলে এটার ভিতরে আছে একটা প্লাস একটা মাইনাস, যদি একটা মাইনাস নিয়ে আসি তাহলে রুট 5 হয় প্লাসে, তার মানে রুট 5 হয় প্লাসের আর রুট 3 হয় মাইনাসের, তাহলে যেটা প্লাসের আগে লিখলাম মাইনাসেরটা পরে রাখলাম, তাহলে এইটা আছে অ্যান্সার, তাহলে এটা আছে ক নম্বরে। অ্যান্সার যেভাবে আছে ওইভাবে বের করলাম, এইটা থেকে আবার মেইন এইটাই ফলাফল হয়ে যায়, কিন্তু এইটা থেকে অ্যান্সার আছে এইটা, তাহলে এইটা বের করলাম। 7 নম্বর বলছে a সমান রুট 5 b সমান রুট 3 হলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এর মান নির্ণয় করতে বলছে। তাহলে a সমান রুট 5 b সমান রুট 3, আর এ জায়গায় বলছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটার তো একটা সূত্র আছে, তাহলে এটার সূত্র কি, এটার সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এর মান হলো রুট 5, তাহলে রুট 5 এর উপরে আছে স্কয়ার প্লাস বির মান রুট 3 উপরে স্কয়ার,
তাহলে হয় স্কোয়ার রুট বাদ গেলে থাকে 5, এ জায়গায় স্কোয়ার রুট বাদ গেলে থাকে 3, তাহলে অ্যান্সার হয় 8। তাহলে 8 আছে কত নম্বরে? ঘ নম্বরে, এটা অ্যান্সার। 8 বলছে a প্লাস b সমান 16 এবং a b সমান 1 হলে a মাইনাস b স্কয়ার কত? তাহলে আমরা জানি কি a মাইনাস b স্কয়ার, সূত্রটা লিখি। a মাইনাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, মানে মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে এটার মান আছে রুট 16 স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান আছে 1। তাহলে রুট আর স্কয়ার বাদ গেলে থাকে 16 মাইনাস 4 গেলে থাকে 12, তাহলে 12 অ্যান্সার। 12 আছে ক নাম্বারে। বলছে যদি a প্লাস b সমান রুট 5 এবং a মাইনাস b সমান রুট 3 হয় তবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখি। a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার সূত্র আছে কিন্তু 3টা সূত্র আছে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটি সূত্র আছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। নাম্বার 9 বলছে যদি a প্লাস b সমান রুট 5 এবং a মাইনাস b সমান রুট 3 হয় তবে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এটা বের করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে 3টে। একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটি আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে আমাদের লাগবে এই সূত্রটি, কারণ মান দেওয়া আছে a প্লাস b আর a মাইনাস b, তাহলে মান বসাই দিলে সরাসরি রেজাল্ট বের করতে পারবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে a প্লাস b মান আছে রুট 5 হোল স্কয়ার প্লাস a মাইনাস b আছে রুট 3 হোল স্কয়ার বাই 2। তাহলে উপরে স্কয়ার রুট বাদ গেলে থাকে 5 প্লাস 3 নিচে 2, তাহলে হয় 8/2 সমান হয় 4। তাহলে 4 অ্যান্সার। এই 4 আছে কততে? কত নম্বর? 9 নম্বর। 9 এর 4 আছে খ নম্বরে, তাহলে এটা অ্যান্সার। 10 বলছে 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে 9x স্কয়ার প্লাস 30x, তাহলে এইটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এখন কত যোগ করা লাগবে এটা আমরা আগে বুঝবো। এটাকে একটা সূত্রের ফরম্যাটে সাজাবো। সূত্রের ফরম্যাটে সাজাইতে গিয়ে দেখবো যে কি ঘাটতি আছে, তাহলে যেটা ঘাটতি থাকবে তাহলে ওইটাই যোগ করতে হবে। তাহলে আগে সূত্রের ফরম্যাটে সাজাই। তাহলে 9x স্কোয়ারকে লেখা যায় 3x হোল স্কোয়ার প্লাস, এখন 3x কে যদি এ ধরে তাহলে a স্কোয়ার প্লাস, এখন সূত্র আছে 2ab, তাহলে দিলাম 2, a মানে 3x, এখন b মানে কি আসে? তাহলে এই জায়গায় আছে 30x, আমি লিখলাম 3 2 গুণে 6 6x, তাহলে যদি আরো 5 দিতে পারি তাহলে 530 হয়, তাহলে এটার সাথে সমতা হয়, তাহলে দিলাম 5। তার মানে এটা 5 পেলাম কি 2ab, তার মানে 5 হলো b, তাহলে 5 কে যদি স্কয়ার দিই তাহলে হয় এই b স্কয়ার। তার মানে এখন এইটার পরিবর্তে লিখতে পারি a মানে 3x প্লাস b মানে 5 হোল স্কয়ার, তাহলে এইটা হলো কি পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গটা হয় নাই কি জন্য? এই 5 স্কয়ারটা না থাকার কারণে। তার মানে 5 স্কয়ার সমান হয় 25, তাহলে এই 25 যোগ করতে হবে, তাহলে এইটাই অ্যান্সার, 25 যোগ করতে হবে। তাহলে এটা আছে ঘ নম্বরে। x সমান 3 মাইনাস রুট 8 হয় তবে 1/x এর মান কত? তাহলে x সমান 3 মাইনাস রুট 8,
তাহলে 1/x এর মান বের করতে হবে। তাহলে 1/x করতে হলে তার মানে ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে x এর নিচে 1 আছে, তাহলে 1 উপরে x নিচে, তাহলে এইটা উল্টে যাবে। এই পুরোটার নিচে 1 আছে, তাহলে ওই 1 উপরে যায় আর নিচে হয় 3 - √8। তাহলে এটা করতে পারি 3 - √8। এটার বিপরীত নেব, 3 + √8 নিয়ে ওইটা উপরে নিচে গুণ করব। তাহলে 3 + √8 উপরে নিচে গুণ করলে লাভ হয় কি, আমাদের এটা এখন নিচেরটা সূত্রে যাবে, একবার যোগ একবার বিয়োগ, তার মানে a² - b² এর সূত্রে যাবে। তাহলে উপরে থাকে 3 + √8 আর নিচে 3a² - √8² সমান হয় 3 + √8 নিচে 3 × 9 মাইনাস স্কোয়ার রুট বাদ গেলে থাকে 8, তাহলে নিচে থাকে 9 থেকে 8 গেলে 1, তাহলে নিচের 1 দেওয়া লাগে না। তাহলে 3 + √8 এটা হলো অ্যান্সার। তাহলে এটা আছে খ নম্বরে। খ নম্বর 12তে বলছে 2x - 1/3x = 2 হলে 3x - 1/2x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে 2x - 1/3x সমান আছে 2, তাহলে মান লাগবে 3x - 1/2x। আমরা এটা লসাগু করি আগে, লসাগু করলে হয় 3x, তাহলে এই জায়গায় হয় 3 × 6, 6x - 1 = 2, তাহলে এ জায়গায় হয় মানে 6x² হয়, মানে এটার নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 3x কে ভাগ করলে 3x, আর 3x দিয়ে 2x কে গুণ করলে, তাহলে সংখ্যার সঙ্গে গুণ করলে হয় 3 × 6 আর x গুণ করলে x², তাহলে হয় 6x² - 1 সমান এই 3x এই পাশে গেলে গুণ হয়, তাহলে হয় 6x। তাহলে 6x² - 1 সমান 6x। তাহলে আমাদের লাগবে কি, প্রয়োজনটা আগে দেখি, 3x - 1/2x লাগবে। তাহলে এই জায়গায় 1 আছে, তাহলে এইটার নিচে একটা 2x যদি আনতে পারি, আর এই জায়গায় যদি 3x বানাইতে পারি, তারপর এই পাশে যা থাকবে ওইটার অ্যান্সার। তাহলে 6x² এইটাকে যদি আমরা 3x বানাতে চাই, তাহলে সংখ্যা আছে 6, বানাইতে হবে 3, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 6কে, তাহলে হয় 3 × 2 = 6, উপরে 3 থাকে, আর x² লাগবে আমাদের একটা x, তাহলে একটা x দিয়ে যদি ভাগ করি, দুইটা x থেকে একটা x বাদ যায়, একটা x থাকবে, তাহলে এই জায়গায় 3x থাকে, মাইনাস 1/1 এর নিচে লাগবে কত, 1 এর নিচে লাগবে 2x, তাহলে এইটার নিচে আমরা 2x ভাগ করলাম সমান, এখন 6x, তাহলে সবগুলোর নিচে, তাহলে এটার নিচেও 2x ভাগ করলাম, এটার নিচেও 2x ভাগ করলাম, সমতার জন্য এটার নিচেও 2x ভাগ করতে হবে, তাহলে এই সমতা হলো। তাহলে এইটা মানে লসাগু করার পরে কমন নিয়ে এই পেশে দিলে, তাহলে উপরে নিচে বাদ যাইয়া এইটাই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এ জায়গায় থাকে 3x - 1/2x সমান, এই x বাদ যায়, 2 দিয়ে 6কে ভাগ করলে থাকে 3, তাহলে 3 হলো অ্যান্সার 12 নম্বরে। এটা আছে ঘ নম্বরে। 13তে বলছে x + 3 × x - 3 = 16 হলে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে x + 3 আর আছে x - 3 সমান 16, এটা হলে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে x + 3, এখন x কে যদি a ধরি আর 3 কে b ধরি, তাহলে a + b × a - b, তার মানে a² - b² এর সূত্রে যায়, তাহলে x² - 3a² সমান 16, তাহলে x² - 3 কে স্কোয়ার করলে হয় 9 সমান 16, তাহলে x² সমান 9, ওই পাশে গেলে 16-র সাথে যোগ হয়, যোগ হলে 16 + 9 হয়, তাহলে x² সমান 25 হয়, তাহলে x সমান হয় স্কোয়ার, ওই পাশে গেলে √, তাহলে হয় +-5, তাহলে +-5 আছে ক নম্বরে।
এখন এটা আরও ছোট করে করা যেত, যেমন একবার যোগ একবার বিয়োগ আমরা এটা দেখেই বুঝতে পারি। তাহলে বই থেকে টিকা যখন করব, বই থেকে এগুলো তোলারই দরকার নেই, যেন এইটা দেখেই বোঝা যায় একবার যোগ একবার বিয়োগ। আমরা সরাসরি লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 16। এখন এক্স সমান কি হয়, এই 3 ওই পাশে গেলে মানে 3 হয় 9, মানে 9 পেলে মাইনাসের ওই পাশে গেলে হয় প্লাসের, তাহলে 16-র সাথে 9 যোগ করলে হয় 25, আর এই এক্সের উপর স্কোয়ার আছে, এটা অন্য পাশে দিলে হয় √, তাহলে √, 25কে রুট করলে হয় +-5, তাহলে এইটা অ্যান্সার। এই 3 লাইনেও অ্যান্সার বের হয়ে যায়। 14 নম্বর। 14তে বলছে a সমান √2, b সমান √3 হলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা খাতায় লেখার দরকারই নেই, আমরা এইটা থেকে সরাসরি সূত্র বসাবো। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইটা থেকে আসছে ওই সূত্রটা। তাহলে আমাদের এর মানও আছে আর বির মানও আছে। তাহলে এর মান হলো √2, তাহলে উপরে আছে স্কোয়ার প্লাস বির মান √3, উপরে আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট বাদ গেলে 2 + 3 সমান 5 হয়, তাহলে 5 অ্যান্সার। তাহলে 14তে হলো ঘ নাম্বার। 15তে বলছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান 5x² হলে x প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান 5x²। তাহলে আমরা যদি স্কোয়ারটা অন্য পাশে দিই, লাইন কমাই দিই, এ পাশে দিলে হয় √, তাহলে x² প্লাস 1 সমান হয় স্কোয়ার রুট, এই x² সাথে বাদ যায়, তাহলে x ফ্রি হয়ে যায়, তাহলে x আর থাকে √5। এখন আমরা যদি কে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয় x² প্লাস 1, এইটার নিচে পুরোটা চলে আসে, x² প্লাস 1 নিচে আসে x √5, তাহলে এটা আছে ভগ্নাংশ, এই লসাগু আকারে। তাহলে এটাকে যদি আলাদা করি, এই এক্সটা x² এর সাথেও আছে 1 এর সাথেও আছে, আর মাঝখানে প্লাস, তাহলে x²/x, মাঝখানের প্লাস 1/x, মানে এক্সটাই দুটোটার সাথে আছে উপরের, তাহলে হয় √5। তাহলে x² আর নিচে একটা x, উপরে দুইটা, তাহলে উপরে থেকে একটা x প্লাস 1/x সমান √5, তাহলে এইটা হয় অ্যান্সার। তাহলে 15 নম্বর √5 আছে ক নম্বরে। এটা আরও একবারে 2 লাইনেও করা যায়, যেন মুখে মুখে কিছু করতে হবে, যেন বই থেকে সব তোলা যাবে না, বইয়ের ভিতরেও মানে মুখে মুখে যদি যত করা যাবে 2-1 লাইন মুখে স্কিপ করতে পারলে সময়টা বেঁচে যাবে। তাহলে x² প্লাস 1 রুট হোল স্কোয়ার আছে সমান 5x², তাহলে হোল স্কোয়ারটা যদি ওই পাশে দিই আমরা, তাহলে x কিন্তু √এর সাথে আর s² মানে এক্সটা ফ্রি হয়ে যায়, আর 5-এর উপরে রুট থাকে, তার মানে আমরা এতটুকু লিখব x² প্লাস 1 সমান হয়, রুটটা অন্য পাশে দিলাম, অন্য পাশে দিলে x, আর x এর উপর স্কোয়ার আছে রুট, তাহলে x হয় শুধু x, আর 5 হয় √5, তাহলে √5x হয়। এখন এক্সটা যদি আমরা এই পাশে আনি, তার মানে এক্সটাই x² এর সাথেও যাবে, আবার 1 এর সাথেও যাবে, তাহলে s² এর সাথে গেলে তাহলে শুধু x, মানে নিচে x দিলে এক লাইন করি, নিচে x দিলে এই একটা x বাদ যাবে, তাহলে 1/x সমান হয় √5, তাহলে এই একটা x উপর থেকে বাদ যায়, তাহলে x প্লাস 1/x সমান √5, তাহলে এইটা অ্যান্সার। 16তে বলছে p প্লাস কিউ সমান 5, p মাইনাস কিউ সমান 3 হলে p² প্লাস q² সমান কি? তাহলে p² প্লাস q² সমান, তাহলে p প্লাস কিউ আর p মাইনাস কিউবের মান দেওয়া আছে, তাহলে সূত্র দিতে হবে এইটা, p প্লাস কিউব হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউব হোল স্কোয়ার বাই 2। তাহলে p প্লাস কিউ এর মান আছে 5 হোল স্কোয়ার প্লাস 3² বাই 2, তাহলে 5 5
25, 3 3 9, নিচে 2, তাহলে হয় 34/2 সমান হয় 17। তাহলে 17 আছে গ নম্বরে, এটা অ্যান্সার। 17 নম্বর বলছে -2x - 3y এর বর্গ নিচের কোনটি? -2x - 3y, এখন এটার যদি বর্গ করি তাহলে কি হয়? তাহলে এটা সূত্রে সাজানোর জন্য মাইনাস সাইনটা কমন নিই, মাইনাস কমন নিলে থাকে 2x প্লাসের 2x প্লাসের আবার 3y প্লাসের, মানে 2x মাইনাসের, মাইনাস কমন নিলে একটা প্লাস থাকে, যেতে মাইনাস কমন নিলে একটা প্লাস থাকে, তার উপরে আছে হোল স্কোয়ার। এখন মাইনাসকে যদি স্কোয়ার করি তার মানে -2 বার গুণ, তাহলে প্লাস হয়ে যায়, তাহলে এ জায়গায় প্লাস আর দেওয়া লাগে না শুরুতে যেহেতু। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হলো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার করলে হয় 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12 প্লাস 3 3 9 y স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার। তাহলে আছে 4x স্কোয়ার 12y 9, এটা আছে ঘ নম্বরে। 18 নম্বর বলছে 4x স্কোয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে 4x স্কোয়ার প্লাস 2 এটার সাথে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে? তাহলে এটাকে আমরা আগে সূত্রের ফরম্যাটে সাজাবো। তাহলে 4x স্কোয়ারকে লেখা যায় 2x হোল স্কোয়ার প্লাস এখন 2ab, এ মানে 2x, এখন উপরে আছে 2, এখন 2 লিখলাম 2x, তার মানে 2 দুগুণে 4 বেশি হয়ে গেল, তার মানে 2x একটা বেশি লিখছে। এখন যদি এই 2x একটা ভাগাকারে দেওয়া যায় তাহলে এই 2x বাদ যায় 2 থাকে, তার মানে 2ab, তার মানে 1/2x, এইটাই হয়ে গেল আমাদের b, তাহলে 1/2x হোল স্কোয়ার। তাহলে এখন এইটা সূত্রের ফরম্যাট আছে, তাহলে মানে এইটা a আর এইটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের পূর্ণবর্গ। এই পূর্ণবর্গটা হয় নাই কি জন্য? আমাদের এতটুকু ঘাটতি থাকার কারণে, তার মানে যোগ করতে হবে আমাদের 1/স্কোয়ার, যেটা আছে 2 রে স্কোয়ার করলে 4x স্কোয়ার, তাহলে 1/4 স্কোয়ার যোগ করতে হবে, তাহলে এটা আছে ঘ নম্বরে। উনিশে বলছে হাফ 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার সমান কত? হাফ সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এতটুকুর একটা সূত্র আছে, যেমন এইটা 2x কে যদি এ ধরি আর 3y কে যদি বি ধরি, তার মানে a প্লাস বি আর আছে প্লাস a মাইনাস বি, এটা সমান হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। এখন এটা যদি লিখি 1/2 ইন্টু, এখন এই সূত্রটা আছে, তাহলে একটা 2 আসে, মানে এটার পরিবর্তে এখন এ স্কোয়ার, তার মানে এ হলো 2x, তাহলে 2x স্কোয়ার প্লাস বি মানে 3y স্কোয়ার। এখন এইটা ব্র্যাকেটের ভিতরে, তাহলে এই জায়গায় একটি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তাহলে 2 কাটা যায় উপরে নিচে, তাহলে এই জায়গায় থাকে 2 এর স্কোয়ার করলে 4 স্কোয়ার প্লাস 3 3 9 y স্কোয়ার, তাহলে এটা হয় অ্যান্সার। এটা আছে 19-এর ক নাম্বার। হ্যাঁ, 20-এ বলছে s প্লাস 1/s সমান 6 হলে s মাইনাস 1/x কত? তাহলে s প্লাস 1/s সমান বলছে 6, তাহলে s মাইনাস 1/x, তাহলে এটার যদি আমরা বর্গ করি তাহলে কি হয়?
এইচ মানে এ আর 1/s মানে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারে মাইনাসের সূত্র যদি আনি তাহলে আমরা এইচ মাইনাস 1/s পাবো। তাহলে এইচ মাইনাস 1/s হোল স্কোয়ার প্লাস 4ab, তার মানে এ মানে এইচ, বি মানে 1/s সমান এই জায়গায় 6কে স্কোয়ার করলে হয় 36। তাহলে এইচ মাইনাস 1/s হোল স্কোয়ার, এখন এইচ বাদ যায়, থাকে 4, এটা প্লাসের 4, ওই পাশে গেলে হয় মাইনাসের 4, তাহলে 36 থেকে 4 গেলে হয় 32। তাহলে এ স্কোয়ারটা যদি অন্য ওই পাশে দিয়ে দিই তাহলে হয় √32, যেহেতু টিকে বেশি লিখলাম না। তাহলে এটাকে আবার ভাঙা যায়, যেমন 16 2 গুণে হয় 32। এখন এই 16-এর √2 করলে হয় 4, মানে 4 4 16, তাহলে 4√2, তাহলে 4√2 হয় s মাইনাস 1/s এর মান। তাহলে এটা আছে ক নম্বরে।